নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একই সঙ্গে জানাই ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ফেসবুক পেজেও আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বার্ষিক রাশিফল 2024। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একটি উপকারী এবং তথ্য সমৃদ্ধ ভিডিও হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট খুব সহজেই আপনাদের কাছে চলে আসে। চলুন, যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে এই বছর অর্থাৎ 2024 সাল আপনাদের জন্য কি অপেক্ষা করছে দেখে নিই এক নজরে। রাশির অধিপতি মঙ্গল বছরের শুরুতেই রবির সাথে দ্বিতীয়ভাবে থাকবে এবং বছরের শুরুতে আপনার রাশিতে শুক্র বুধের উপস্থিতি রয়েছে। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার ষষ্ঠভাবে মেষ রাশিতে অবস্থান করবে এবং সপ্তমভাবে 1 মে যখন প্রবেশ করবে তখন এটি আপনার প্রথম, তৃতীয় এবং একাদশভাবে দৃষ্টি দেবে। যদিও রাহু মহারাজ আপনার পঞ্চমভাবে উপস্থিত থাকবে, তবে কেতু থাকবে একাদশে এবং শনি, যিনি আপনার তৃতীয় ও চতুর্থভাবের অধিপতি, সারা বছর আপনার চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। গ্রহগুলির এই অবস্থান আপনার জীবনের অবস্থা এবং দিক পরিবর্তনে সাহায্য করবে। আপনি আর্থিকভাবে উন্নতি করার সুযোগ পাবেন এই বছর। বছরের শুরুতেই অতিরিক্ত ব্যয় হবে, যা বছর এগিয়ে যাওয়ার সাথে সাথে কমে যাবে এবং আপনি আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। শিক্ষার্থীদের জন্য বছরটি কিছুটা খারাপ আছে। কঠোর পরিশ্রম করতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। বৈবাহিক জীবনের জন্য বছরটি কিছুটা দুর্বল, আপনাকে সেদিকে মনোযোগ দিতে হবে। এই বছরের মে মাস থেকে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন, যা আপনার যে ব্যবসা বর্তমানে রয়েছে সেটা সম্প্রসারণেরও চিন্তাভাবনা আপনার মধ্যে থাকতে পারে এবং উভয় ক্ষেত্রেই আপনি সফল হতে পারেন। যারা অবিবাহিত তাদের এবছরের বিবাহের যোগ রয়েছে। এইবার একটু বিস্তারিত আলোচনা করব বিভিন্ন ক্ষেত্র ধরে। প্রথমে চলে আসি প্রেম জীবন। বছরের শুরুটা খুবই ভালো যাবে। বছরের শুরুতে বুধ এবং শুক্র আপনার প্রথমভাবে থাকবে এবং পঞ্চমভাবে রাহু মহারাজের উপস্থিতি আপনাকে প্রেমে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে। আপনি প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন, বড় বড় কথা কিছু ভাববেন এবং সেগুলো পূরণ করা যদিও একটু চ্যালেঞ্জের হবে। অন্যথায় আপনার প্রিয়জন আপনার উপর রাগ করতে পারে। যদিও আপনার মধ্যে সম্প্রীতি দুর্দান্ত হবে। এই বছর 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে যখন মঙ্গলের গোচর আপনার পঞ্চমভাবে রাহুর উপর হবে, সেই সময়টি আপনার পক্ষে ভালো হবে না এবং এই সময়ে আপনার প্রিয়জনকে শারীরিক সমস্যা এবং মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। এই ধরনের সময়ে তাদের অনেক সাহায্য করুন এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার সম্পর্কে ক্ষেত্রে ক্ষতিকারক পরিস্থিতি তৈরি হতে পারে। এর পরের সময়টা অনেকাংশেই অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাস এবং তারপর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসগুলি সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে এবং আপনাদের একে অপরের প্রতি প্রেম দেখা যাবে। আপনারা যদি একে অপরকে বিবাহ করতে চান তাহলে যখন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার পঞ্চম ভাবেরও অধিপতি, 1 মে আপনার সপ্তমভাবে অধিষ্ঠিত হবেন, তখন আপনি বছরের দ্বিতীয়ার্ধে আপনার পছন্দের ব্যক্তির সাথে বিবাহ করতে পারেন। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে এই বছর আপনাকে সমানভাবে কঠোর পরিশ্রম করতে হবে। কর্মজীবনে স্থিতিশীলতা আসবে। আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই চাকরিতেই থাকতে চান এবং আপনি এর থেকে সুবিধাও পাবেন। যদিও গ্রহের অবস্থানগুলি আপনাকে মাঝে মাঝে চাকরি পরিবর্তন করতে অনুপ্রাণিত করবে, যা আপনি সুযোগ সুবিধা বিবেচনা করে পরিবর্তন করতে পারেন। তবে শনি মহারাজ সারা বছর চতুর্থভাবে থাকবেন এবং আপনার ষষ্ঠভাবে এবং দশমভাবে দৃষ্টি দেবেন, যার কারণে আপনি আপনার চাকরিতে স্থিতিশীলতা অনুভব করবেন এবং আপনার কাজে লেগে থাকবেন। সপ্তমভাবে বৃহস্পতির গোচরও আপনার জন্য অনুকূল ফল বয়ে আনবে। চাকরি পরিবর্তনের পরে এই সময়টি আপনাকে ভালো সাফল্য দিতে পারে। আপনি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পদোন্নতি পেতে পারেন। শনি মহারাজের কৃপায় চাকরিতে আপনার সমস্ত বিরোধীরা পরাজিত হবে। আপনি মজবুত অবস্থানে থাকবেন। এপ্রিল মাসে যখন আপনার ষষ্ঠভাবে রবি থাকবে তখন সেই সময় চাকরিতে বড় পদ পাওয়ার ইঙ্গিত রয়েছে। এই সময়ে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগস্ট মাসেও ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল বয়ে আনবে এই বছর। রাহু সারা বছর পঞ্চমভাবে থাকবেন, যা আপনার বুদ্ধিকে প্রখর করবে। আপনি যা কিছু ভাববেন, বুঝবেন,
বা পড়বেন বা জানার চেষ্টা করবেন, শীঘ্রই আপনার মাথায় সেগুলো আসবে, আপনার বুদ্ধি বিকশিত হবে, আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে। আপনি এমনকি কঠিনতম চ্যালেঞ্জগুলিও সমাধান করতে সক্ষম হবেন, তা গণিত হোক বা সাধারণ জ্ঞান, এক নিমেষেই এটি আপনাকে আপনার বিষয়গুলিতে উন্নত করার সুযোগ দেবে। তবে এই রাহু মহারাজ আপনাকে অনেক সময়ই বিভ্রান্ত করবে। এর কারণে আপনাকে পড়াশোনায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ আপনার মন তীক্ষ্ণ হলেও এটি কাজ করবে না। একটি সামঞ্জস্যপূর্ণ এবং সুশৃঙ্খল পদ্ধতি বজায় রাখতে হবে। শিক্ষার অভাবের কারণে আপনাকে সময়ে সময়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তাই প্রচেষ্টা চালিয়ে যান। আপনি যদি কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে বছরের প্রথমার্ধ কিছুটা দুর্বল আছে। কঠোর পরিশ্রম চালিয়ে গেলে আপনি আসন্ন অর্ধেক শুভ ফল পেতে পারেন। গ্রহের অবস্থান নির্দেশ করে যে মে এবং অক্টোবরের মধ্যে আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নির্বাচিত হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে। আপনি যদি উচ্চশিক্ষা নিয়ে থাকেন এবং এই বছর আপনার জন্য সেটি ভালো হবে। আপনি যদি উচ্চশিক্ষা অর্জন করতে চান, তবে আপনাকে অনেকটাই প্রচেষ্টা করতে হবে। বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখেন, তবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সাফল্য পেতে পারেন। আর্থিক ক্ষেত্র, আর্থিক দিক থেকেও এই বছর ভালো যাবে আপনাদের। কেতু বছরের শুরু থেকে একাদশভাবে উপস্থিত থাকবেন, যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা প্রদানে সাহায্য হবে। যদিও বছরের প্রথমার্ধে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার মাধ্যমে কিছু চ্যালেঞ্জ সামনে নিয়ে আসবে, এর জন্য আপনাকে আর্থিক ব্যবস্থাপনায় মনোযোগী হতে হবে। বছরের শুরুতে মঙ্গল এবং রবি দ্বিতীয়ভাবে থাকার কারণে কিছু আর্থিক চ্যালেঞ্জ থাকবে, তবে সেগুলোকে এড়িয়ে যেতে ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থানকে মজবুত করতে আপনি অবশ্যই সক্ষম হবেন। বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবে এবং মে মাস থেকে আপনার একাদশ, প্রথম ও তৃতীয় ভাবের দিকে দৃষ্টি দেবে, যা আপনার প্রচেষ্টা বৃদ্ধি করবে, আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল হবার সুযোগ দেবে। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক দিক থেকে এই বছর মধ্যম। যদিও শনি মহারাজ কুম্ভ রাশিতে আপনার চতুর্থভাবে অধিষ্ঠিত, তিনি আপনাকে আপনার কাজে এতটাই ব্যস্ত রাখবেন, আপনি পরিবারের জন্য সময় কম পাবেন। তবুও আপনি একটি বিষয়ে সন্তুষ্ট থাকবেন যে পরিবারের সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে সম্প্রীতি দেখাবে। আপনার মায়ের স্বাস্থ্যের সমস্যা কমে যাবে। যদি তিনি ইতিমধ্যেই অসুস্থ থাকেন, তবে তার স্বাস্থ্য সমস্যাও সমাধান হতে শুরু করবে, তিনি অনেকটাই রিলিফ পাবেন। জানুয়ারি মাসটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। আপনার ভাই বোনদের সাহায্য করুন, কারণ তাদের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এটির প্রয়োজন হবে। এই সময় তারা কিছু সমস্যায় পড়তে পারে, তাদের স্বাস্থ্য সমস্যাও হতে পারে। স্বাস্থ্য সমস্যা মার্চ এবং আগস্ট মাসে আপনার পিতাকেও কষ্ট দিতে পারে, তাই তার দিকেও যত্ন নিতে হবে। প্রয়োজনে কোনো ডক্টরের সাথে পরামর্শ করুন। আগস্টের পর থেকে আপনার পারিবারিক জীবন আরও সুখী হবে। আপনি আপনার পরিবারের সদস্যের সাথে আপনার জীবন খুব আনন্দের সাথে কাটাবেন। সন্তান ক্ষেত্র, সন্তানদের দিক থেকে দেখলে পারে এই বছর শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখাবে। পঞ্চমভাবে রাহুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার কারণে আপনার সন্তান মেজাজি হয়ে উঠবে, তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পছন্দ করবে। তাদের সঠিক পথে আনতে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে। তারা পড়াশোনা দিয়েও মোহভঙ্গ হতে পারে, প্রায়শই তাদের মন অন্যান্য কাজে বেশি ব্যস্ত হবে এবং তাদের সঠিক নির্দেশনার প্রয়োজন রয়েছে এই সময়। তাদের কোম্পানির উন্নতির জন্য আপনাকে সম্পূর্ণ যত্ন নিতে হবে, কারণ এই সময় তারা ভুল মেলামেশাতে পড়ে যেতে পারে এবং সমস্যা তৈরি হতে পারে। আপনাকে একজন ভালো শিক্ষকের সাহায্য নিতে হবে, যিনি তাদের সমস্যা থেকে বের করে আনতে পারেন। যদি আপনার সন্তানরা সিনিয়র ক্লাসে থাকে, তাহলে তাদের তথ্য প্রযুক্তি এবং কম্পিউটারের জ্ঞান আরও বৃদ্ধি পাবে এবং এটাকেই তারা তাদের ক্যারিয়ার হিসেবে পরিণত করবে। তারা যদি কোনো ধরনের কাজ করে, তাহলে এবছর তাদের জীবনে মহান সাফল্য এবং অগ্রগতি নিয়ে আসবে। বিবাহ ক্ষেত্র, বিবাহিতের জন্য এই বছর উত্থান পতনে পূর্ণ। বছরের শুরুটা ভালো, কারণ আপনার প্রথমভাবে বসে থাকা শুক্র এবং বুধ আপনার সপ্তমভাবে দৃষ্টি দেবে, যা আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে উত্তেজনা কমিয়ে দেবে। একে অপরের প্রতি ভালোবাসা ও রোমান্স বাড়বে। আপনি আপনার সম্পর্ককে পুরোপুরি উপভোগ করবেন। তবে বছরের শুরুতে মঙ্গল এবং রবি আপনার দ্বিতীয়ভাবে থাকবে, যার কারণে আপনার আচরণে কখনো কখনো কঠোরতা, কখনো কথাবার্তায় তিক্ততা থাকতে পারে। এটি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, অন্যথায় সম্পর্কের অবনতি হতে পারে। এরপর ধীরে ধীরে আপনি আপনার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন। আপনার পরিবার এবং জীবনসঙ্গীকে সময় দিতে ভুলবেন না, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ হবে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে
পারিবারিক উত্তেজনা ও আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মে এবং জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই সময় তার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আচরণে কিছুটা আগ্রাসিতা ও বিরক্তিও বাড়তে পারে। তার সাথে মিষ্টিভাবে কথা বলুন এবং আপনার বিবাহিত জীবনকে সুখী করে তোলার চেষ্টা করুন। এতে আপনাদের দুজনকেই খুব খুশি দেখাবে। আপনি যদি অবিবাহিত হন তবে বছরের দ্বিতীয়ার্ধ আপনার জন্য অনুকূল। বছরের শুরুতে পঞ্চমভাবে রাহু আপনার মনে প্রেমের অনুভূতি বাড়াতে পারে, যা আপনাকে প্রেম বিবাহের জন্য অনুপ্রাণিত করবে। তবে বিয়ের জন্য উপযুক্ত সময় আসবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে প্রবেশ করবে। সেখান থেকে বছরের শেষ পর্যন্ত আপনার বিবাহের জন্য সুন্দর কাকতালীয় ঘটনা ঘটতেই পারে। আপনি আপনার পছন্দের জীবনসঙ্গীও পেতে পারেন। এমনকি আপনি যদি কোনো ধরনের প্রেমের সম্পর্কে নাও থাকেন, তবে এই বছরের শেষার্ধে, বিশেষ করে শেষ 3 মাসে আপনার ভালো পরিবারে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্র, ব্যবসায়ীদের দিক থেকে বছরের শুরুটা অবশ্যই ভালো যাবে। আপনি আনন্দের সাথে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। চতুর্থভাবে শনি মহারাজ আপনাকে আপনার পরিবার থেকে দূরে সরে যেতে এবং ব্যবসা করতে অনুপ্রাণিত করবেন। আপনাকে এক্ষেত্রে সাফল্যও দেবেন। নির্মাণ কাজের লোকেদের প্রচুর সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তথ্য প্রযুক্তিতে কর্মরত ব্যক্তি, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশেষ সুবিধা পাবেন। মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টা কিছুটা টেনশন থাকবে। এই সময় অতিরিক্ত খরচ আপনার ব্যবসার জন্য প্রতিকূল হবে। আপনাকে আপনার কর্মীদের স্বাস্থ্যের দিকেও মনোযোগী হতে হবে। মে থেকে ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় আপনার ব্যবসাও প্রসারিত হতে পারে, বা আপনি ব্যবসাকে নতুন একটি দিকে নিয়ে যেতে পারেন, বা নতুন কিছু শুরু করতে পারেন। আপনি মে মাসের পরে আপনার প্রচুর সাফল্যের সম্ভাবনা উপলব্ধি করবেন। আপনার ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা এই বছর খুব ভালোভাবে পূর্ণ হতে পারে, যা আপনাকে আত্মসম্মানে পূর্ণ দেখাবে এবং ইতিবাচক প্রভাব আপনার ব্যবসায় অগ্রগতি দেখাবে। সম্পত্তি ও বাহন ক্রয়, যারা সম্পত্তি এবং যানবাহন ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে এই বছর ভালো যাবে। চতুর্থ ভাবের অধিপতি শনি মহারাজ সারা বছর আপনার চতুর্থভাবে অবস্থান করে আপনাকে চমৎকার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রদান করতে পারে। আপনি যদি কোনো পুরনো বাড়িতে থাকেন, এটিতে কিছু পরিবর্তন করতে চান, তবে এবছর আপনি তা সফল হবেন। ঘর সাজাতে, ঘরে কিছু পরিবর্তন আনতে, ভেঙে পুনর্নির্মাণে সাফল্য পাবেন। সমস্ত সম্পদ সহজেই পাওয়া যাবে। আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো সম্পত্তি কিনতে চান বা নিজের বাড়ি কিনতে চান, তবে 1 জুন থেকে 12 জুলাইয়ের মধ্যে উপযুক্ত সময়। এই সময়ে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো খালি প্লটের নির্মাণ কাজও করতে পারেন। যদিও একটি জিনিস মনে রাখবেন, 15 মার্চ থেকে 23 এপ্রিলের মধ্যে কোনো ধরনের সম্পত্তি স্পর্শ করবেন না, কারণ এটি করার ফলে আপনি কিছু আইনি সমস্যায় পড়ে যেতে পারেন, কারণ সেই সম্পত্তি আইনি বাধায় আটকে যেতে পারে। এছাড়া আপনি যদি একটি গাড়ি কিনতে চান, তাহলে উপযুক্ত সময় হবে মার্চের 7 তারিখ থেকে 31 তারিখ। এরপরে 31 জুলাই থেকে 25 আগস্ট এবং 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের মধ্যে ও 28 ডিসেম্বরের পরে গাড়ি কেনার জন্য আদর্শ সময় দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ধন ও লাভ ক্ষেত্র, জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আর্থিকভাবে উন্নতির অনেক সুযোগ দেবে এই বছর। রাহু ও কেতু আপনার পঞ্চম ও একাদশভাবে থাকবে সারা বছর। এর কারণে মাঝে মাঝে আর্থিক লাভের জোরালো সম্ভাবনা তৈরি হবে। বছরের শুরুতে মঙ্গল এবং রবি আপনার দ্বিতীয়ভাবে থাকবে, আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। শনি চতুর্থভাবে থাকবে, আপনাকে স্থাবর অস্থাবর সম্পত্তি দেবে। এছাড়াও আপনি আর্থিক লাভের জন্য সম্পত্তি বিক্রি করতে পারেন, যা আপনাকে সাফল্য এবং আর্থিক লাভ এনে দেবে, বিশেষ করে মার্চ, আগস্ট এবং নভেম্বর মাসে। এছাড়া এই বছর কিছু অসংগঠিত বা অপরিকল্পিত উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। চিট ফান্ডে অর্থ বিনিয়োগ, আপনি এই বছর লটারি, স্টক মার্কেট ইত্যাদিতেও বিনিয়োগের স্বপ্ন পূরণ করতে পারেন। একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই কাজ করলে লাভের সম্ভাবনা থাকতে পারে। জানুয়ারি এবং মে মাসের মধ্যে আপনার খরচ স্থির থাকবে, যা ভালো উদ্দেশ্যে হতে পারে, কিন্তু আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে থাকবে। এরপরে বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবে এবং আপনার একাদশভাবে উন্নতি করবে, আপনার আর্থিক অবস্থাকে মজবুত করবে। জুন থেকে জুলাই, তারপর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে অর্থনৈতিকভাবে অবস্থা যদিও দুর্বল হবে। এই সময় কোথাও টাকা বিনিয়োগ করা এড়িয়ে চলুন, কারণ অর্থক্ষতির সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি আর্থিকভাবে ভালো ফল পাবেন এবং চাকরি বা ব্যবসা থেকে আর্থিক সুবিধা অর্জনেরও সফল পাবেন। আপনি জানুয়ারি, এপ্রিল, আগস্ট এবং সেপ্টেম্বরের মাসে সরকারি ক্ষেত্র থেকে সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যক্ষেত্র, এই বছরের শুরুতে স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে উপস্থিত। শনি আপনার উপর নজর রাখবেন, ফলস্বরূপ আপনি
হজম সংক্রান্ত এবং পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। পঞ্চমভাবে মীন রাশিতে রাহুর উপস্থিতি জল সংক্রান্ত কিছু সংক্রমণ দিতে পারে, যা আপনার পেটকে প্রভাবিত করবে, পেটের অসুখ হতে পারে। ফেব্রুয়ারির 5 তারিখ থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার তৃতীয় ভাব থেকে আপনার ষষ্ঠভাবে অবস্থান করে যদি, তাহলে রোগের প্রকোপ কমবে। তবে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত মঙ্গল আপনার ষষ্ঠভাবে থাকবে। তারপর 26 আগস্ট থেকে 20 অক্টোবরের মধ্যে মঙ্গল আপনার অষ্টমভাবে প্রবেশ করবে। এরা আপনাকে চ্যালেঞ্জ থেকে বের করে আনবে, কিন্তু শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার রক্ত সম্পর্কিত এবং রক্তচাপ, বিশেষ করে উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে, তাই স্বাস্থ্যের যত্ন নিন। 2024-এ আপনাদের ভাগ্যশালী সংখ্যা হবে 6 এবং 9, আর আপনাদের শাসক গ্রহ হলো মঙ্গল। এই বছর আপনাদের মিশ্র ফলাফল আনবে বয়ে, এবং অর্থনৈতিক অগ্রগতি ভালো, কর্মজীবনেও স্থিতিশীলতা থাকবে, কর্মজীবন মজবুত হবে। তবে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে মজবুত করতে হবে, না হলে অনেক সমস্যা দেখা দেবে। পারলে বৃহস্পতিবার কোনো বাদামি রঙের গরুর সেবা করুন। এছাড়াও শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবের পূজা করুন। গোটা বছর মা দুর্গার আরাধনা করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এখন এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।